আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, আজকে হচ্ছে আমরা ফিজিক্স চ্যাপ্টার 2 এর সিলেট বোর্ড 2024 এই সিকিউটা সলভ করব। তো দেখো এখানে আমাদের দাগটা কি দিয়েছে দেখো। 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি কি করছে, 4 সেকেন্ডে থেমে গেল। ঠিক আছে। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক কি করছে, ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। তো দেখো এখানে প্রথম ম্যাথটা আমাদের বলছে, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে যদি সমুদ্রতীরে অতিক্রম করে তাহলে গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে এটা এখন করব। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এখন এটা সলভ করি। ঠিক আছে। তো কনসেপ্টটা তোমাদের আগে আমি একটু বোঝাই। এটা হচ্ছে আমাদের কত, সিলেট বোর্ড 2024-এর বিষয় হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক। তো দেখো এখানে কি বলছে, যে প্রথম গাড়িটা যদি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করে তাহলে গাড়িটার দৈর্ঘ্য কত, তাই না? তাহলে দেখো, তার মানে সমদ্রুতিতে অতিক্রম করে, তো আমার কি দিয়ে দিছে, সেতুর দৈর্ঘ্য দিয়ে দিছে, সময় দিয়ে দিছে, কত সেকেন্ড অতিক্রম করে সেটা দিয়ে দিছে, এবং কি বলছে গাড়িটা সমদ্রুতিতে অতিক্রম করলে আমরা কি পাইছি, যে প্রথম গাড়িটা দেখো, এখানে আমরা কি পাইছি আগে দেখো, এখানে আমরা পাইছি যে গাড়িটা কতটুকু বেগে চলছিল, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তার মানে এইটাই হচ্ছে তার সমদ্রুতি। তো এই সমদ্রুতিতে যদি সে চলে তাহলে হচ্ছে কি বলছে, এই সমদ্রুতিতে চললে তাহলে বলছে যে এখন দেখাও যে গাড়িটার দৈর্ঘ্য কত। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা এটা নির্ণয় করতে পারি যে দেখো, একটা গাড়ি, দেখো একটা গাড়ি সে কি করছে, আহ 30 সেকেন্ডে কতটুকু যাইতে পারে, আমার কি দিয়েছে, গাড়িটার বেগ দিয়ে দিছে, সে 30 সেকেন্ডে কতটুকু যাইতে পারে সেটা আমরা নির্ণয় করব। করার পরে দেখবো যে আমাদের কতটুকু দূরত্ব, ধরো আমরা দূরত্বটা পাইছি 25 মিটার, ধরো কথার কথা ধরো আমরা পাইছি যে 25 মিটার দূরত্ব গাড়িটা অতিক্রম করছে। ঠিক আছে, অতিক্রম করতে পারে, গাড়িটা অতিক্রম করতে পারে। ঠিক আছে। তো দেখো 25 মিটার দূরত্ব সে অতিক্রম করতে পারে, এবং সে কি করছে দূরত্ব, এবং তোমাকে প্রশ্নে বলে দিল যে সে কি করছে, 30 সেকেন্ডে 24 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো গাড়িটা অতিক্রম করতে পারে 25 মিটার দূরত্ব এবং সে করছে 24 মিটার দূরত্ব। তো দিয়ে দিছে যে তোমাকে, দেখো এখন আমরা দূরত্বটা কিভাবে হিসাব করি দেখো। ধরো তুমি হচ্ছে ধরো তুমি এই পয়েন্টে ছিলা, তাই না, এটা হচ্ছে তোমার সেই গাড়িটা, তুমি হচ্ছে এই পয়েন্টে ছিলা। ঠিক আছে। তো গাড়িটা দূরত্ব অতিক্রম করছে কতটুকু, এতটুকু দূরত্ব সে অতিক্রম করে এইখানে দাঁড়াইছে, দূরত্ব অতিক্রম করে সে এখানে দাঁড়াইছে। তো এটা আমরা ধরলাম যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার রাস্তাটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাস্তা, এবং এইটা হচ্ছে সেই গাড়িটা, ভালো করে বুঝছো, এটা হচ্ছে সেই গাড়ি, এবং এইখান থেকে এইটুকু হচ্ছে আমার রাস্তা। ঠিক আছে, এই রাস্তাটা সে অতিক্রম করছে। তো তোমাকে প্রশ্নে বলে দিছে এই যে রাস্তাটা সে অতিক্রম করছে, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 24 মিটার। ঠিক আছে, এবং গাড়িটা কত সেকেন্ড অতিক্রম করছে, 30 সেকেন্ডে এই রাস্তাটা অতিক্রম করছে। তাহলে আমরা কি করব, গাড়ির বেগ দেওয়া আছে, আমরা কি দেখবো যে গাড়িটা 30 সেকেন্ডে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটা 30 সেকেন্ডে আমরা নির্ণয় করে দেখলাম যে গাড়িটা 30 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। বুঝছো? কিন্তু সে করছে কতটুকু, 24 মিটার। তো আমরা দেখলাম যে যতটুকু বেগ দেওয়া আছে এই সেম বেগে সে দূরত্ব অতিক্রম করতে পারে 25 মিটার, কিন্তু সে করছে 24 মিটার। তাহলে এখানে কি কাহিনীটা দাঁড়াচ্ছে, তার মানে এখানে তোমার দিছে, এখানে তোমার তোমার শুধু রাস্তার দৈর্ঘ্যটা দিছে, গাড়ির দৈর্ঘ্যটা এখানে দেয়। তুমি যে নির্ণয় করছো এই যে 25 মিটার, এটা তোমার গাড়ির দৈর্ঘ্য সহ যে 25 মিটার। তুমি যদি এখানে খেয়াল করে, গাড়িটা এখানে ছিল, ঠিক আছে, গাড়িটা হচ্ছে এইখানে ছিল, এবং এখান থেকে যখন সে এখানে যাবে, গিয়ে যখন দাঁড়াবে, তুমি দৈর্ঘ্যটা হিসাব করবা কিভাবে, তুমি হিসাব করতেছো মানে গাড়িটার বেগ হচ্ছে এত, ধরো গাড়িটার বেগ দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড সমবেগে। তো ধরো তোমাকে দিয়ে দিছে যে 20 মিটার/সেকেন্ড সমবেগে গাড়িটা চলছে। তো সমবেগে যেহেতু গাড়িটা চলছে, তুমি যখন নির্ণয় করবা, তো তুমি নির্ণয় করে দেখলা 25 মিটার, তার মানে তুমি নির্ণয় করছো যে এইখান থেকে সে শুরু করে যেখানে দাঁড়াইছে গাড়ি সহ দৈর্ঘ্যটা তুমি নির্ণয় করছো। কিন্তু তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে শুধু রাস্তার দৈর্ঘ্যটা, গাড়ির দৈর্ঘ্যটা বাদ দিয়ে বলছে। বুঝতে পারছো কি আমার কথা? তাহলে তুমি গাড়ির দৈর্ঘ্যটা কিভাবে পাবা, তোমার নির্ণয় করা দৈর্ঘ্য থেকে তুমি যদি রাস্তার দৈর্ঘ্যটা বাদ দাও তুমি গাড়ির দৈর্ঘ্যটা পাবা। বুঝতে পারছো? তো চলো আমরা ম্যাথটা করি, তাহলে হচ্ছে আরো ভালোভাবে তুমি ক্লিয়ার হবা। ওকে। তো দেখো প্রথমে হচ্ছে আমরা দেখি আমাদের বেগ কত দেওয়া আছে এখানে। বেগ ভি সমান সমবেগ দেওয়া আছে, তাই না? তো ভি সমান কত দেওয়া আছে, 54 কিলোমিটার/আওয়ার। তো এটাকে আমাকে মিটার/সেকেন্ডে নিতে হবে, তাই না? তো এটাকে আমরা কি করবো, 1000 দিয়ে গুণ দিব, ভাগ দিব হচ্ছে কত, 3600 সেকেন্ড দিব।
তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে একটু দেখি। তো এইটা আমার আসতেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন আমার কি দেওয়া আছে, টিটা দেওয়া আছে, টি সমান কত দেওয়া আছে, 30 সেকেন্ড দেওয়া আছে। তো এখন আমরা দেখি যে 30 সেকেন্ড সময়ে এইটুকু বেগে গাড়িটা কতটুকু যাইতে পারে। তো এখন আমরা লিখবো যে এস ইজ ইকুয়াল টু বিটি। তো আমরা জানি এগুলো আমরা লিখলাম না, তোমরা হচ্ছে লিখে নিবা। ওকে, তোমরা অবশ্যই লিখবা, আমি হচ্ছে সময়টা বাঁচানোর জন্য লিখলাম না। তো টি ইজ ইকুয়াল টু কত, 30। তো এটা হচ্ছে 450 মিটার। তো আমরা দেখলাম যে 30 সেকেন্ড সময়ে এই বেগে সেম গাড়িটা কি করে 450 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। কিন্তু তোমাকে প্রশ্নে সেতুর দৈর্ঘ্য কত দিয়ে দিছে, তুমি দেখো যে দেওয়া আছে, এখন তুমি লিখবা যে দেওয়া আছে সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য কত দিয়ে দিছে তোমার, 444 মিটার। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য দিছে তোমার 444। তাহলে কাহিনীটা কেমন হয়ে গেল না, যে একই জিনিস, দেখো কাহিনীটা অনেকটা এরকম হয়ে গেল না, যে ধরো তুমি একই ব্যক্তি, তোমাকে বললো যে একই ব্যক্তি তোমার দুইজন ফ্রেন্ড এসে বললো, ঠিক আছে, তোমাকে দুইজন ফ্রেন্ড এসে বললো যে তুই কালকে বিকেল 4টার সময়, কালকে বিকেল 4টার সময় তোমার একজন ফ্রেন্ড বলতেছে যে তুই কালকে বিকেল 4টার সময় রমনা পার্কে ছিলি, আমি তোকে দেখেছি, তুই আমার সাথে ছিলি। এবং আরেকজন ফ্রেন্ড, তোমার দ্বিতীয় ফ্রেন্ড বলতেছে তুই তো কালকে বিকেল 4টার সময় আমার সাথে হাতির ঝিলে ছিলি। তাহলে বিষয়টা এরকম হয়ে গেল না, যে তুমি একটা ব্যক্তি একই সাথে একই সময়ে দুই জায়গায় তুমি কিভাবে থাকতে পারো, তাই না? বিষয়টা এরকম হয়ে গেল না। দেখো বিষয়টা আসলে এরকম এরকম কিছু একটা দিছে, তাই না? বাট বিষয়টা এরকম না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে উদাহরণটা দিলাম। বুঝতে পারছো যে বিষয়টা খানিকটা এরকম, যে একই বস্তু, একই গাড়ি, একই বেগে, একই সময়ে সেম ভিন্ন ভিন্ন দূরত্ব কিভাবে অতিক্রম করতে পারে, পারে না তো, তাই না? তার মানে এখানে তোমার হিসাব করছে, তোমাকে বুঝতে হবে যে প্রশ্নে যেহেতু বলছে সেতুর দৈর্ঘ্য, তার মানে শুধু সেতুর দৈর্ঘ্যটা দিছে, কিন্তু তুমি নির্ণয় করছো কি, গাড়ি এবং সেতু দুইটার প্লাস সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ণয় করছো। তো তোমাকে যদি আরেকটু আমি বোঝাই, দেখো ক্লিয়ার করে আরেকটু বোঝাই, সর্বশেষ আরেকবার হচ্ছে লাস্ট তোমাকে বোঝাচ্ছি। দেখো তোমার এটা হচ্ছে তোমার গাড়িটা, এখানে তুমি ছিলা, তুমি 30 সেকেন্ড সময়ে কি করছো, 450 মিটার দূরত্ব অতিক্রম করছো। ঠিক আছে, তো 450 মিটার দূরত্ব অতিক্রম করে তুমি এখানে ছিলা। তো এটা হচ্ছে তোমার টোটাল দূরত্ব তুমি নির্ণয় করছো, এটা হচ্ছে তোমার এসটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 450 মিটার। ঠিক আছে, কিন্তু তোমাকে কি বলছে, তোমাকে বলছে সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্যটা কত ভাই, এখান থেকে এখানে হচ্ছে সেতুর এন্ড পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এইটুকু হচ্ছে তোমার সেতুর দৈর্ঘ্য। তার মানে গাড়ির দৈর্ঘ্যটা বাদ দিয়ে তোমার সেতুর দৈর্ঘ্যটা হিসাব করছে। বুঝতে পারছো আমার কথা? ওকে, তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন আমরা তাহলে গাড়ির দৈর্ঘ্যটা আমরা কিভাবে পাবো, তাহলে সুতরাং গাড়ির দৈর্ঘ্য আমরা যদি দুইটা মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমরা গাড়ির দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমার হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমরা হচ্ছে কিছু মনে করো না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো তাহলে আমরা গাড়ির দৈর্ঘ্য কত পাবো, তুমি যে দূরত্বটা নির্ণয় করছো এটা থেকে মাইনাস করবা সেতুর দৈর্ঘ্যটা। তো তাহলে পাচ্ছ 6 মিটার। তো এইটাই হচ্ছে ভাই আমার গাড়ির দৈর্ঘ্যটা। ওকে, দেখো প্রশ্নটা কিন্তু একটু প্যাচ দিয়ে দিছে, তাই না? তো প্রশ্নটা প্যাচ দিয়ে দিলেও উত্তরটা কিন্তু সহজ। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে আমরা ঘ নম্বর অঙ্কটা সলভ করব। দেখো ঘ নম্বর অঙ্কে আমার কি বলছে, ব্রেক চাপার পর কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে এটা নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, তো দেখো কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে এটা কিভাবে নির্ণয় করবে, দেখো এটা একদম ইজি। এখানে কি বলছে, প্রথম গাড়িটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলতেছিল, চলার পরে ব্রেক চাপার পর সে কি করছে, 4 সেকেন্ড পর থামছে। তার মানে দেখো চলতে চলতে, অর্থাৎ 54 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলতে চলতে সে 4 সেকেন্ড ধরে চলছে, তাই না? 4 সেকেন্ড পরে সে থেমে গেছে। তারপরে দ্বিতীয় গাড়িটা কি করছে, 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, তার মানে এটাও সমবেগে চলতেছিল। চলার পরে সে কি করছে, সে হচ্ছে ব্রেক চাপার পর ধীরে ধীরে, আচ্ছা এখানে আচ্ছা, ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি কি করছে, 8 সেকেন্ডে থামছে, তাই না? তার মানে দ্বিতীয় গাড়িটা কত সেকেন্ড অবধি চলেছে, দ্বিতীয় গাড়িটা হচ্ছে 8 সেকেন্ড অবধি সে চলেছে, এবং প্রথম গাড়িটা 4 সেকেন্ড ধরে চলেছে। এখন দুইটার বেগ আলাদা, এখন আমরা নির্ণয় করবো যে 4 সেকেন্ডে এই গাড়িটা কতটুকু দূরত্ব গেছে, এই গাড়িটা কতটুকু দূরত্ব গেছে, এবং সেটা নির্ণয় করলে আমরা পেয়ে যাবো যে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তো চলো আমরা নির্ণয় করি। এটা একদমই ইজি একটা ম্যাথ। দেখো, তো প্রথম গাড়ির জন্য আমরা কিন্তু ভিটা আহ গ নম্বরে পেয়েছিলাম কত, 15 মিটার পার সেকেন্ড, তাই না? তো আমরা এটা হচ্ছে পেয়েছিলাম গ নম্বরে। ওকে, তো তুমি হচ্ছে সাইড নোট দিয়ে দিবা যে গ হতে সময়টা কত ভাই, সময়টা দিছে 4 সেকেন্ড। তো S1 = হোয়াট, তো আমরা এস সমান জানি হচ্ছে ভিটি, ভি সমান হচ্ছে 15 এবং হচ্ছে 4, তো এটা যাবে হচ্ছে 60 মিটার। ওকে, এবং হচ্ছে আমরা এখন আসো দ্বিতীয় গাড়ির জন্য বের করি। দ্বিতীয় গাড়িটা কত বেগে চলছে ভাই, 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো 18 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে তুমি হচ্ছে কি করবা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা।
3600, এটা তাহলে আমার আসতেছে কত? তো দেখো এটা আমার আসতেছে হচ্ছে 18 × 1000 ভাগ হচ্ছে আমার 3600, তাহলে এটা আসতেছে আমার 5 মিটার/সেকেন্ড। সময়টা কত দিচ্ছে? দ্বিতীয় গাড়িটা কতটুকু সময় চলেছিল? 8 সেকেন্ড অবধি সে চলেছিল। তাহলে এখন তুমি লিখবা যে S2 = কত? VT। দেখো এটা কিন্তু একদমই ইজি একটা ম্যাথ ছিল, তাই না? তো এটা গেছে হচ্ছে 40 মিটার। তো তুমি রেখে দিবা যে S, সুতরাং S1 ইজ গ্রেটার দেন, আচ্ছা এটা S1 হবে, এটাকে হচ্ছে আমরা S2 ধরলাম, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা S2 ধরলাম, ইজ গ্রেটার দেন S2। তাহলে তুমি কি লিখবে? সুতরাং প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করেছিল, ঠিক আছে? তো দেখো সিলেট বোর্ড 2024, এটা ছিল সিলেট বোর্ড 2024 এবং খুব ইজি একটা ম্যাথ ছিল। ওকে।